আমরা অনেকেই যখন একটা ভিডিও জেনারেট করি তো আমরা হচ্ছে যে ক্যারেক্টারগুলো সেম রাখার চেষ্টা করি, সেটা আপনি এই VO3 এর মাধ্যমে করা পসিবল। যেমন ধরুন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এরকম পাপেটের মতো একটা জাস্ট ইমেজ আপনি ইনপুট দিলেন, প্রম্পট দিয়ে লিখে দিলেন যে সে এমন একটা করিডোর দিয়ে হাঁটছে, সেখানে হচ্ছে যে মাশরুমের মতো গাছগুলো যেগুলোতে হচ্ছে যে লাইট জ্বলছে সেটা দিয়ে এরকম একটা ভিডিও ক্রিয়েট করে দিল, তাহলে ক্যারেক্টারটা সেমই আছে, বাট সেটার হচ্ছে যে আপনি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সিন এভাবে ক্রিয়েট করতে পারেন। দেখেন আরেকটা অপশন দিয়ে রাখছে যে সেম ক্যারেক্টারই উপরে একটা ওয়ান্ডারল্যান্ডের মধ্যে সে হেঁটে বেড়াচ্ছে। সো VO3 থেকে আপনি হচ্ছে যে আপনার ক্যামেরা যে মুভমেন্ট সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন জাস্ট ছোট্ট একটা প্রম্পটের মাধ্যমে। এখন সেটাই দেখুন, কোনো একটা ইমেজ দিয়ে আপনি এখানে প্রম্পট দিয়ে দিলেন যে হচ্ছে যে মুভ ব্যাক, সো ক্যামেরাটা যেখান থেকে ছিল তার থেকে আসলে ব্যাকের দিকে আসতে থাকবে। অথবা যদি এই যে এখানে আরেকটা অপশন দিয়ে রাখছে যে জুম ইন, সো এই তখন হচ্ছে যে ক্যারেক্টারগুলোকে জুম ইন করবে। অথবা যে মুভ রাইট অথবা মুভ আপ, মুভ লেফট, আপনি চাইলে যে কোনো মুভমেন্টে ক্যামেরা পজিশন চেঞ্জ করতে পারবেন। সো আরেকটা হচ্ছে আপনার একটা অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করা আছে, এখন সেই ভিডিওতে আপনি অন্য কোনো এলিমেন্ট কিংবা সাবজেক্ট অ্যাড করতে চাচ্ছেন, সেটাও পসিবল। যে এই ধরনের একটা ভিডিও যদি আপনি ক্রিয়েট করা থাকে, দেখুন এই জায়গাটায় হচ্ছে যে একটা ক্যারেক্টার অ্যাড করে দিয়েছেন এবং বলেছেন যে একটা লোক মশাল হাতে এই সময়টায় হেঁটে যাচ্ছে। সো এইরকম আপনাকে একটা ভিডিও তখন তারা ক্রিয়েট করে দিবে, সেম ইনপুট থেকে আপনি একটা ডিফারেন্ট আউটপুট পাচ্ছেন।